রহিম, আমি এবার দ্বিতীয় পর্ব এসেছি মরিচ গাছের রোগের নিবারণের জন্য। কি রোগের জন্য মরিচ গাছে কোন ওষুধ ব্যবহার করতে হয় আপনারা দেখতে পারবেন এবং রোগটাও নির্ণয় করতে পারবেন। যেমন আপনি করে রোগ দেখাই দেখতে পারবেন আপনারা সচক্ষে। এই যে দেখেন, যেমন এরকম ধরনের গাছ, মরিচ গাছ যদি এরকম ধরনের হয়ে যায়, হ্যাঁ, এই ধরনের মরিচ গাছগুলিকে অনেকেই বলে পচন ধরছে। আবার এই যে দেখেন এদিকে অনেকেই বলে যে এই ধরনের মরিচ গাছ হলে অনেকেই বলে পচন ধরছে, অনেকেই বলে স্ট্রোক করছে। হ্যাঁ, এই ধরনের রোগ যদি আপনাদের মরিচ গাছে দেখা দেয় তাহলে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন। আমি ওষুধটা আপনাদের সম্মুখে দেখাচ্ছি, আপনারা দেখতে পারবেন এবং এই ওষুধ ব্যবহার করলে ইনশাল্লাহ এই রোগের জন্য মুক্ত পাবেন এবং এই রোগের নিবারণ হবে ইনশাল্লাহ। এখানে 5 লিটার পানি আছে। 5 লিটার পানির ভিতরে আপনারা 1 সিবি ওষুধ দিবেন। এই 1 সিবি ওষুধ দিবেন। এই ওষুধটার নাম হলো এসকে। এই ওষুধটার নাম হলো এসকে। হ্যাঁ, আপনারা এই ওষুধটার নাম হলো সিকে। এখন এই ওষুধটার সঙ্গে আরেকটা গাছন্ত ওষুধ আছে, আপনারা দেখতে পারবেন। আপনাদের সম্মুখে গাছটা আমি তুলে আনছি, আপনারা দেখেন কোন গাছটার এখানে ব্যবহার করলে এই রোগটার জন্য নির্ধারিত হবে। যেমন এই যে একটা গাছ, এই গাছটা কেউ বলে লাল কুমলি, কেউ বলে লাল লতা। এই লাল কুমলি, লাল লতার যে ফুলগুলি দেখা যায়, এখানে আপনি 2 থেকে 3টে ফুল নেবেন। 2 থেকে 3টে ফুল নেবেন। এইভাবে নেওয়ার পরে আপনারা এইভাবে ব্যবহার করবেন। হাতের ভিতরে এইভাবে ডলবেন, এইভাবে হাতের ভিতরে ডলবেন। এই যে দেখেন আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। এই যে এরকমভাবে মিশ্রণ করে, এরকমভাবে পুরোপুরিভাবে আপনার মিশ্রিত করে এই ওষুধটা, এই ফুলটা, এই গাছের ফুলটা আপনারা এখানে এই পানির ভিতরে দিবেন। এই যে যেমন আমি যেভাবে দিলাম, দেওয়ার পরে এই পানিটা পুরোপুরিভাবে মিক্সার করবেন। মিক্সার হওয়ার পরে আপনারা স্প্রে দ্বারা, এবং ছোটো স্প্রে হোক আর বড় স্প্রে হোক, যে কোনো স্প্রে দ্বারা আপনারা এই ওষুধটা এইভাবে মেশিনে ঢুকিয়ে আপনারা দেখেন এইকে ব্যবহার করতে পারবেন। এবং ব্যবহার করলে আপনারা এই রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন। আর যদি আপনাদের এই রোগ থেকে, এই রোগটা নিষ্পত্তি হয় বা মুক্তি পান, তাহলে আমার চ্যানেলটা ইনশাল্লাহ শেয়ার করে দিবেন। হ্যাঁ, আমি নতুন চ্যানেল। এই ওষুধটা শুধু কিভাবে ব্যবহার করবেন আপনারা দেখেন। এইভাবে গাছের গোড়ায় স্প্রে করবেন, এইভাবে প্রতি গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করে দেবেন। এইভাবে স্প্রে করলে এই ধরনের রোগ আর আপনাদের এই মরিচ গাছের দেখা দিবে না এবং স্ট্রোক করবে না অথবা পচন ধরবে না। প্রতি মরিচ গাছের গোড়ায় গোড়ায় এইভাবে আপনারা স্প্রে করবেন। ইনশাল্লাহ এই ধরনের রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। এই বলে আমি এখানেই আজকের বারের মতো শেষ করছি এবং এই চ্যানেলটা থেকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।